দীর্ঘ বেশ কিছু বছরের যাত্রা কাটিয়ে কলেজকে শেষবারের মতো টাটা বাই বাই বলে আমরা দুজনে মিলে চলে এলাম গার্লস ডে আউটে। কলেজ থেকে বেরোনোর পর বেশ কিছুটা সময় হাতে ছিল, আর এখন যেহেতু শ্রাবণ মাস, চারিদিকে সবুজের সমাহার, একটুখানি শপিং করার জন্য আমরা চলে এসেছিলাম গোড়াবাজারের দিকে। আর মেয়েদের কাছে এগুলো দেখাটাও একটা থেরাপির মতো কাজ করে, আর কিনতে পারলে তো কোনো কথাই নেই। টুকটাক কিছু জিনিস কিনলাম, তারপর আমার বন্ধু আমাকে কিনে দিল এই সবুজ কাচের চুড়িটা, আর বললো এক্ষুনিই পরতে হবে। যেহেতু শ্রাবণ মাস সবাই এখন সবুজ চুড়ি পরে, আমি খুব একটা পরি না, কিন্তু ওর জোড়াজুড়িতে পরলাম, বেশ ভালোই লাগছিল। বেশ খানিকক্ষণ ঘোরাঘুরি করে তারপর ট্রেন ধরে চলে এলাম মধ্যমগ্রামে, কারণ পেট পুজোটাও তো করতে হবে। আমার বান্ধবী বলল মধ্যমগ্রামের রেড ড্রাগন রেস্টুরেন্টটা বেশ ভালো, ওখানকার খাবার দাবারও নাকি বেশ ভালো। আমি আগে কখনো ট্রাই করিনি, তাই ওর জন্য ট্রাই করতে চলে গিয়েছিলাম। আমরা নিয়েছিলাম একটা মিক্সড চাউ আর একটা চিলি চিকেন। বেশ ভালো ছিল খাবারটা প্রাইস অনুযায়ী। খেতে খেতে আমরা সেই পুরোনো দিনগুলোর আলোচনা করছিলাম, যখন আমাদের বিয়ে হয়নি, আমরা কলেজে পড়তাম, একসাথে আমরা অনেকটা সময় কাটিয়েছি। বিভিন্ন বিভিন্ন নতুন নতুন রেস্টুরেন্ট এক্সপ্লোর করা, ক্যাফে এক্সপ্লোর করা, সেখানে খেতে যাওয়া, এইসবই আমাদের করে কাটতো। এখন সময় বদলেছে, জীবন অনেক পাল্টে গেছে। তারপর ওখান থেকে বেরিয়ে মধ্যমগ্রামেরই আর একটা ফেমাস জায়গা, একটা লস্যি কাউন্টার, ওখান থেকে লস্যি খেয়ে বাড়ি চলে এলাম।